যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড়ে অশান্তি, বিজেপি কলকাতা পুলিশ তরজা, অমিত মালব্যের পাল্টা পোস্ট। পুলিশের পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস, ভাঙড়ে বোমাবাজি উল্লেখ করে পোস্ট। মালব্যের ভোট শুরুর আগে ভাঙড়ের ঘটনা এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, আইনি পদক্ষেপ করা হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পাল্টা কলকাতা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একদিকে যেরকম অমিত মালব্য কিছু অভিযোগ করছেন, দাবি করছেন সোশ্যাল মিডিয়ায় পাল্টা দাবি করেছে কলকাতা পুলিশ পোস্ট করেছে, কি জানা যাচ্ছে বিষয়ে? একদমই, দেখো যে পোস্ট এবং পাল্টা পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, সেখানে অমিত মালভিয়া তিনি অভিযোগ এনেছেন যে একটি বোমাবাজির ভিডিও তিনি সামনে এনেছেন এবং সেটাকে সামনে এনে তিনি অভিযোগ করেছেন যে কিভাবে ভোট হয় বাংলাতেই, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং সেখানে ভাঙড় এবং ডায়মন্ড হারবারের নাম উল্লেখ করেছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ অমিত মালভিয়ার সেই যে পোস্ট সেটাকে করে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে ভাঙড়ে যে ঘটনাটি ঘটেছে সেটা পুলিশ প্রসেস শুরু হওয়ার অনেক আগে, অর্থাৎ 6টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে, 7টা থেকে ভোট শুরু। সেক্ষেত্রে যখনই এই ঘটনাটা ঘটেছে ভাঙড়ে, সেই সময় কিন্তু পুলিশ এবং সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়ার পরে লিগাল অ্যাকশনও নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশের তরফ থেকে মেনশন করেছে। শেষে কলকাতা পুলিশের তরফ থেকে আরো একটি মেনশন করা হয়েছে যে পুলিশ ইজ ভাঙড় স্টার্টেড উইদাউট এনি ইন্টারাপশন, অর্থাৎ যে ভাঙড়ের যে ভোট শুরু হয়েছে কোনো রকম ইন্টারাপশন ছাড়াই ভাঙড়ে ভোট শুরু হয়েছে এবং এখনো অব্দি ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে কলকাতা পুলিশের তরফ থেকে পাল্টা পোস্ট করে বলা হয়েছে। অমিত মালভিয়ার যে পোস্ট ছিল সেখান থেকে রিপোর্ট করে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি ভোট শুরু হওয়ার অনেক আগের ঘটনা এবং যখনই ঘটনাটি ঘটেছে তখনই পুলিশ এবং সিএপিএফ সেই ব্যবস্থা নিয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে এবং যখন ভোট শুরু হচ্ছে তখন একদম একেবারে এই ভাঙড়ের ঘটনা নিয়ে তরজা শুরু হয়েছে এবং বিজেপি কলকাতা পুলিশের মধ্যে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।